আসসালামু আলাইকুম। সো জিএক্সওয়ার্স সিরিজে আপনাদের স্বাগতম। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব টাইমারের থার্ড যেই ভেরিয়েন্টটা রিটেনটিভ টাইপ টাইমার সেটা। সো আমরা জানি যে আসলে অন ডিলে টাইমার বা অফ ডিলে টাইমার বেসিক্যালি টাইমারটাকে যদি আপনি পাওয়ার কাট করে দেন এগুলা রিসেট হয়ে যায়, রাইট? বাট এটা টাইমকে কখনো আপনি পজ করতে পারেন না, মানে যে পজ করে আমি 5 সেকেন্ডের টাইমারটা আমি 2 সেকেন্ডে পজ করতে পারি না। বাট রিটেনটিভ টাইমারে আপনি চাইলে পজ করতে পারেন, তারপর রিসেট করতে পারেন, মানে টোটালি আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, রাইট? সো এই জিনিসটা আমরা একটু দেখবো। সো ফার্স্টে আমি আমার আগের প্রোগ্রামটা ডিলিট করে দিই। ওকে, সি এই অফ ডিলে টাইমার, সরি, রিটেনটিভ টাইমারটা হচ্ছে আমাদের এই টাইমার অপারেশনের মধ্যে একটা পাবেন আপনি টাইমার কনস্ট এফ এম, আর একটা হচ্ছে টাইমার কন্ট এফ বি বাই এম। এটা বেসিক্যালি হাই স্পিড টাইমিং এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে রিটেনটিভ টাইপ টাইমার এর ক্ষেত্রে। সো আমি টাইমার সি20 এফ বি এম নিলাম, দেন আমি এটার নাম দিলাম এটাই, দেন ওকে দিলাম। সেটা হচ্ছে আমাদের রিটেনটিভ টাইপ টাইমার, যার নাম হচ্ছে টাইমার সি20 এফ বি এম ওয়ান। ওকে, সো এখানে কয়েল মানে হচ্ছে যে আপনি কখন এটাকে অন করতে চাচ্ছেন। সো আমি এখানে দিলাম লাইক ধরেন এলডি এম3। আমি এই সুইচটা প্রেস করলে আমার এই টাইমারটা অন হবে। ওকে, কানেক্ট করলাম। দেন এখানে প্রিসেট হচ্ছে যে আপনি ম্যাক্স কত সেকেন্ড পর্যন্ত কাউন্ট করাবেন। তো বেসিক্যালি আমাদের এই প্রোগ্রামের টাইমার গুলো মিলি সেকেন্ডে কাজ করে থাকে। সো আমরা দিলাম ধরেন যে 100, তার মানে জিনিসটা কত সেকেন্ড, সরি, 100, তার মানে টাইমারটা 100 মিলি সেকেন্ডের, মানে 10 সেকেন্ডের। ওকে, একটা টাইমার নিলাম অ্যান্ড ভ্যালু ইন, মানে আপনার এই কাউন্টটা কোথা থেকে শুরু হবে। So আমি এটা দিলাম 0 থেকে কাউন্ট করবে সে। এন্ড ভ্যালু আউটটা হচ্ছে যে আমার টাইমিং, মানে টাইমারটা যে কাউন্ট করবে সেই কাউন্টের ভ্যালুটা আমি এখানে দেখতে পারবো, লাইভ দেখতে পারবো। যেটা আমি দিলাম একটা ডাটা রেজিস্টারে D0-তে আমি দেখবো। এন্ড স্ট্যাটাস হচ্ছে যে এটা আউটপুট। আউটপুট আমি দিলাম আউট Y2। ওকে, দ্যাটস ইট। এখন আমরা যদি কনভার্ট করি, স্টার্ট সিমুলেশন দিই, দেখেন। ওকে, সি দেখেন আমি M3 কে ওয়াচ ওয়ানে নিয়ে গেলাম। M3, M3 আমার কি অফ কন্ডিশন আছে, তাই না? আমি এটা অন করলাম, টাইমার দেখেন কাউন্ট করতেছে, আমি চাচ্ছি এটা অফ করব। দেখেন পজ হয়ে গেছে। আবার অন করলাম, কাউন্ট করতেছে, অফ করলাম, পজ হয়ে গেছে। অন করলাম, কাউন্ট করতেছে, অফ করলাম, পজ হয়ে গেছে। সেইভাবে আমি পজ করতে পারবো টাইমারকে। সো এরকম করে আমি 100 পর্যন্ত হইলে আমার আউটপুটটা হাই হবে। এখন তাকে কি রিসেট করতে হবে। রিসেট করতে হলে আমাকে তার এই স্ট্যাটাসটাকে রিসেট করে নিতে হবে। সেটার জন্য আমাকে ছোট্ট আরেকটু প্রোগ্রাম করতে হবে। আমি একটু স্টপ সিমুলেশন দিই। লাইক আমি এখানে দিলাম একটা পালস নেই, এমডি এলডিপি, এলডিপি Y2 নামে নেই, Y2, সরি, এলডিপি Y2। যখন আমার Y2 হাই হবে তার একটা পালস পাঠাবে, পাঠাইলে আর হচ্ছে রিসেট। আমার এই টাইমারের নাম হচ্ছে টাইমার, এই যে টাইমার C20 FPM1। এইটা আমি দিলাম
বাট এটা কখন ডট দিয়ে যখন আমার স্ট্যাটাসটা হাই হবে তখন, রাইট? সো আমি স্ট্যাটাসটাকে সিলেক্ট করে ওকে দিই। দেখ আমার এটা রিসেট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু কনভার্ট করি। এখানে স্টার্ট সিমুলেশন ক্লোজ। এটা কিন্তু আমার 0 হয়ে আসছে, তাই না? এখন আমি আবার অ্যাক্টিভ করি, ওয়াচ দিয়ে অন করি আমার M3। ওকে, M3 অন, টাইমার কাউন্ট করতেছে, অফ। তার মানে এটা 30 সেকেন্ড। ওকে, অন, অফ, পজ করলাম, অন। এভাবে এক্সিকিউট করা যখন 100 হবে, দেখেন 96, আবার অন করলাম 100 এর উপরে, আবার রিসেট হয়ে গেছে বিকজ অফ যখন এটা হাই হয় এটা পালস পাঠাচ্ছে, রিসেট হচ্ছে। সো এইভাবে আমরা কাজটা করে নিতে পারি। সো এটা ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি ইউজ করা হয় যখন আমরা কোনো একটা কাজের মাঝে পজ করে টাইম কাউন্ট করতে চাই, সেটা করতে পারি। অথবা ধরেন যে আমার এইটা একটা মোটর, এই মোটরটা আমি সারাদিন কত সময় ধরে অন করে রাখছি সেটাও কাউন্ট করাইতে পারি, বা কতক্ষণ বন্ধ রাখার পরে টাইমার পজ থাকবে, আবার অন হইলে ওই টাইম থেকে কাউন্ট করবে, টোটাল টাইমটাকে আমি কাউন্ট করাতে পারি। সো কোনো টাইমার বা সময়কে যদি আপনি পজ করার কাজ ইউজ করেন তখন এরকম রিটেনটিভ টাইপ টাইমার ইউজ করতে পারেন। সো আজকে পর্যন্ত।